বন্ধুরা চলো আমরা লক্ষ্মী ঠাকুর আনতে যাই, সকলে মিলে যাবো লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসতে। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। বাঙালি পূজার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি পূজা লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে চলে এলাম। পছন্দ হলো নিয়ে নিলাম। চলো এবার দর্শকর্মা দোকানের দিকে যাওয়া যাক। দর্শকর্মা দোকানে তো ফুলের ঝুড়ি দারুণ করে সাজিয়েছে কেনার জন্য। ফুল একটু দেখি, দুটো নিয়ে নিলাম বন্ধুরা। কত করে বলছো? চলো বন্ধুরা আবার গুটি গুটি পায়ে যাওয়া যাক ফুলের দোকানের দিকে। ফুলের দোকানেও তো আজ বাহারি ফুল সাজিয়েছে। কাকু কত ফুল কত করে? 40 টাকা বলছে। মিষ্টি দোকানে চলে এসেছি, কয়েকটা মিষ্টি কিনে নেবো লক্ষ্মী ঠাকুরের জন্য। এই তো কেনা হয়ে গেছে সব, খই বাতাসা। এবারে চলে গেলাম ফল দোকানে, বসে পড়লাম ফল দোকানের নিচেই। দেখি কি কি ফল কেনা যায়। নানা ফল কিনে নেবো আজকে একদম লক্ষ্মী পুজোর জন্য। বন্ধুরা দেখো আমাদের ঘরে লক্ষ্মী চলে এসেছে। এবার লক্ষ্মীকে ঘরে ঢোকানোর প্রবেশ। শাঁখ বাজিয়ে তো উলুধ্বনি দিয়ে লক্ষ্মীকে ঘরে ঢোকাতে হয়। চলো এবার শাঁখ বাজিয়ে লক্ষ্মীকে ঘরে নিয়ে চলে যাই। দুজনের আলতা পরা কমপ্লিট। বন্ধুরা দেখো খড়ি মাটি গুলে নিয়ে চলে এসেছি। এবার ঠাকুরের কাছে ভালো করে সুন্দর করে আলপনা করে নেব। কাকু নারকেল পাড়তে এসেছে, আমি বললাম একটা শিক ডাব পেড়ে দাও, পুজো হবে। তো শিক ডাব পেড়ে দিল, আমি সবগুলো ডাব নারকেল নিয়ে বাড়ির দিকে চলে এলাম। বন্ধুরা দেখো নারকেল আর কাটারি নিয়ে চলে এসেছি। এবার নারকেলটাকে কেটে নেব আর নারকেল কোড়াও শুরু করে দিয়েছি বটিতে। বন্ধুরা দেখো সবকিছু নিয়ে চলে এসেছি। এখন সবজিগুলো সব কেটে কুটে নেব, তারপর ঠাকুরের জন্য একে একে রান্না করব। এই যে পটল ভাজবো, আলু ভাজবো, মোট 5 রকম ভাজবো। তো তার জন্য হচ্ছে যে কেটে নেব। আজকে তো আমি সব একাই রান্না করছি, জানো, আবার একাও ক্যামেরা করছি, মানে সবকিছু একা করছি। লক্ষ্মী আমাকে সবই শক্তি দিয়ে দিয়েছে মনে হচ্ছে আজ। আবার ক্যামেরা একা একা করা, সেটারও শক্তি দিয়ে দিয়েছে। মেয়েরা পারে না এমন কিছু নেই, জানো বন্ধুরা, একটু চেষ্টা করলে কিন্তু সবকিছুই পারে। আর একটা কষ্ট জানো, আমি লুচি গোল করে বেলতে পারি না। তাতে কি হয়েছে, মনে ভক্তি রেখে করলে সবকিছুই ভালো হয়। বন্ধুরা আলু দিয়ে দিয়েছি, তেল এখন ছিটকানো আরম্ভ হয়ে গেছে। এই জিনিসটা আমার বিষাক্ত ভয় লাগে। এবার লুচিটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। লুচি লুচি ফুলকা লুচি হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। দেখো আমাদের এই বঙ্গে লক্ষ্মী পুজোতে নিরামিষ করা হয়, পেঁয়াজ আদা রসুন কিছু খাওয়া হয় না, মানে রসুনটা খাওয়া হয় না। পূর্ববঙ্গে আবার লক্ষ্মীর কাছে কিন্তু মাছ দেওয়া হয়, মানে যে দেশের রীতি আর কি। ওই বলে না যে এক দেশের গুলি আর এক দেশের গালি, সেই অবস্থা আর কি। তো আমাদের আজকে কিন্তু পুরোপুরি নিরামিষ সারাদিন। আর আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি এই ঠাকুরের জিনিসপত্র করবো বলে। লাল লাল আলুর দম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আলুর দমটা ঢেলে নেব। এই যে বন্ধুরা দেখো কুড়া নারকেল নিয়ে চলে এসেছি, এই নাড়ু বানানো হবে, তাই জন্য আমি কড়াই ঢেলে নেবো। এবার কড়াই ঢেলে নিয়ে পাক করব চিনি আর গুড় দিয়ে। জানো বন্ধুরা আজকে কি অবস্থা,
আজকে এই নারকেল নাড়ু বানাতে হবে বলে চিনি আর নারকেল দিয়ে যে পাক করছি, মনে হচ্ছে হাত খুলে পড়ে যাবে এখান থেকে। মনে হয় 1 ঘন্টা ধরে আজকে আমি পাক করছি। প্রচন্ড গরম তো, সবে সবে নামিয়েছি তো। আমাদের গাঁদা ফুল হয়েছে দেখো অসময়ে, লক্ষ্মী পুজোর জন্য। তো ফুলগুলো তুলে নিয়ে চলো। রান্না বান্না করে রেডি হয়ে চলে এসেছি বন্ধুরা ঠাকুরের কাছে। আর বাড়ির লক্ষ্মী যেহেতু মাই আজকে পুজো করবে। আজকে তুমি বলো কি আমার কেমন লাগছে? এত প্রসাদ রান্না করছি ঠাকুরের জন্য দেবো। রান্না করছে মা লক্ষ্মী, স্বয়ং মা লক্ষ্মী সব রান্না বান্না ঠাকুরের প্রসাদ সব ওই করছে, সব কিছু করছে। আমার তো জ্বর খুব, সব ওই মা লক্ষ্মী সব রান্না বান্না করে ঠাকুরের কাছে সব সাজিয়েছে, সব করছে। এই যে এখানে আছে 9 রকমের ফল, ছলা, আর এখানে রয়েছে সব রকমের ফুল, বেলপাতা, ছোলার তরকারি, আর এখানে আছে 5 রকমের ভাজা, আর এই যে মুগের ডাল, আলুর তরকারি, আর এই যে এখানে আছে নাড়ু, আর ওই যে গোটা নারকেল, রয়েছে মুরগি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। বন্ধুরা মায়ের পুজো করা শেষ হয়ে গেল, আমিও প্রণাম করে নিলাম, আরতি করে নিলাম, মাও আরতি করে পুজো করে নিল। তো সারাদিন তো আমি না খেয়ে আছি, সন্ধে হয়ে গেল প্রায়। এবার চলো মা আর আমি দুজনে মিলে খেয়ে নেবো। পেটে এবার ছুঁচো ডাকছে, এবার সেগুলো এবার আমরা আস্তে আস্তে করে অন্য কিছু খেতে থাকবো। আজ তো সারাদিন আমরা ভাত খাইনি, আর ভাত খাবো না, চালের কিছু জিনিস। তো এবার রুটি লুচি যা পারবো একটু খেয়ে নেবো, না হলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। মনে হয় মাথা ঘুরিয়ে পড়ে যাবে আমার সারাদিন শেষে। মা লক্ষ্মী তো আমাদের বাড়িতে চলেই এলো, পুজো করাও হয়ে গেল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে। আজকের মতো টাটা।